এক সময়ের কথা। অসীম মাঠ আর ভুলে যাওয়া পথের মাঝে হারিয়ে থাকা এক শান্ত গ্রামে বাস করত একটি ছেলে। তার নাম ছিল নিলয়। গ্রামের লোকেরা প্রায়ই বলতো সে নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, দারিদ্র্য, দুর্ভাগ্য আর অন্ধকারে মোড়া এক শিশু। তার বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে গ্রীষ্মের তাপে কাঁচা মাটির দেয়াল ফেটে যেত আর শীতের ঠান্ডা হাওয়া প্রতিটি ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ত। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা এক নীরব যোদ্ধা, যিনি ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতেন। আর নিলয় ছিল এক স্বপ্নবাজ, কিন্তু এমন এক জগতে বন্দী যেখানে স্বপ্ন দেখার মতো কিছুই ছিল না। ছোটবেলা থেকেই নিলয়ের একটাই স্বপ্ন ছিল, পড়াশোনা করা, সফল হওয়া আর তার মায়ের জীবনটা বদলে দেওয়া। কিন্তু স্বপ্ন ছিল খুবই দামি, আর সেই গ্রামে খাবারই যেখানে বিলাসিতা, সেখানে স্বপ্ন তো আরও দূরের বিষয়। মানুষ ফিসফিস করে বলতো, এই ছেলেটা কিছুই হতে পারবে না, খুব চুপচাপ, খুব দুর্বল, খুব গরিব। এই কথাগুলো ধীরে ধীরে তার মনে গেঁথে যায়। অন্য শিশুদের নতুন জুতো, নতুন বই, উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তার বুকের ভেতর হাহাকার উঠত। সময় হারানোর, সুযোগ হারানোর, আশার ক্ষয় হওয়ার বেদনা। তবু তার ভেতরের গভীরে এক টুকরো আলো জ্বলেছিল, যে আলো তার বাবা একদিন জ্বালিয়ে দিয়েছিলেন, তার নিজের ভাগ্য নিভে যাওয়ার আগেই। অনেক বছর আগে তার বাবা তাকে বলেছিলেন, মনই হলো আসল জমি, যেখানে জীবনের ফসল জন্মায়। চিন্তায় যা বপন করো, ভাগ্যে তাই কাটো। তখন নিলয় সেই কথার মানে বুঝতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে দারিদ্র্য তাদের ঘরকে আরও আঁকড়ে ধরল, আর প্রতিটি অনাবৃষ্টির মরশুমের সঙ্গে সঙ্গে তার বাবার শরীর আরও ভেঙে পড়ল। তারপর এলো সেই দিন, যেদিন সবকিছু ভেঙে দিল। নিলয়ের জীবনের শেষ স্কুল পরীক্ষার দিন। সে ভেবেছিল এই দিনই তাদের জীবন বদলে দেবে। সূর্য ওঠার আগেই সে জেগে উঠল, ছেঁড়া ব্যাগ গুছিয়ে নিল আর চোখ ভরা আশায় মায়ের দিকে তাকালো। কিন্তু আশা খুবই ভঙ্গুর। ঘর থেকে বেরোতেই সে শুনল মায়ের কাঁপা কণ্ঠে তাকে ডাকছে। কাঁপতে থাকা হাতে মা বিধানার দিকে ইশারা করলেন। সেখানে তার বাবা নিথর পড়েছিলেন। ঘরের নীরবতা ছিল যে কোনো চিৎকারের থেকেও ভয়ঙ্কর। নিলয়ের বাবা চলে গিয়েছিলেন ঠিক সেই সকালেই, যেদিন নিলয়ের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। স্কুলে বসে পরীক্ষার খাতায় নিলয় একটি শব্দও লিখতে পারল না। চোখের জল সব অক্ষর ঝাপসা করে দিল। বাবার শূন্যতা তার চিন্তাকে গ্রাস করল। যে ছেলে একদিন স্বপ্ন দেখত, সে এখন ফাঁকা হয়ে গেল। সেদিন থেকে গ্রামে সবাই তাকে ডাকতে লাগল ভাঙা ভাগ্যের ছেলে। জীবন আরও নিচে নামতে লাগল। দারিদ্র্য বাড়ল। তার মা কাজ করতে করতে হাত ফাটিয়ে ফেলতেন। নিলয় পড়তে চাইত, কিন্তু বই খুললেই স্মৃতির ভারে দম আটকে আসত। শিক্ষকেরা ব্যঙ্গ করত, জেগে ওঠো, স্বপ্ন দেখে পেট ভরে না। সহপাঠীরা হাসত, আমাদের সঙ্গে প্রতিযোগিতা করবে, আগে একটা ঠিকঠাক কলম কিনে আনো। প্রতিটি কথা ছিল তার হৃদয় বিদ্ধ হওয়া সূঁচের মতো। প্রতিটি ব্যর্থতা তাকে আরও অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছিল। একসময় সে চেষ্টা করা বন্ধ করল, বিশ্বাস করা বন্ধ করল, স্বপ্ন দেখা বন্ধ করল। কিন্তু জীবন কখনো কাউকে পুরোপুরি ভাঙে না। পুনর্গঠনের জন্য সে একজন পথপ্রদর্শক পাঠায়। এক সন্ধ্যায় আরেকটি অপমান আর নীরবতার দিনের পর নিলয় গ্রামের বাইরে পুরনো বটগাছটার দিকে হাঁটতে লাগল। লোকেরা বলতো কাছেই নাকি এক বৃদ্ধ সন্ন্যাসী থাকেন, এক জ্ঞানী আত্মা, যিনি খুব কম কথা বলেন। নিলয় কাউকে খুঁজতে যায়নি, সে শুধু নিজের চিন্তা থেকে পালাতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। সন্ন্যাসী নিলয়ের ঝুঁকে পড়া কাঁধ, অশ্রুসিক্ত চোখ আর হাতে ধরা পুরনো বইগুলো লক্ষ্য করলেন। শান্ত পায়ে তার কাছে এগিয়ে এলেন, যেন পৃথিবী নিজেই তার পায়ের নিচে নরম হয়ে গেছে। কোনো প্রশ্ন না করে তিনি নিলয়ের হাতে একটি ছোট কাঠের পুঁতি দিলেন। মসৃণ, গোল, প্রাচীন নকশায় খোদাই করা। দেখতে সাধারণ, কিন্তু ছোঁয়ায় উষ্ণ, জীবন্ত যেন। সন্ন্যাসী শুধু একটি বাক্য বললেন, একটি বাক্য যা নিলয়ের সমস্ত শৃঙ্খল ভেঙে দিল।
তোমার মনই তোমার ভাগ্যের স্থপতি। মনে যা খোদাই করো, জীবন বাইরে তাই নির্মাণ করতে বাধ্য হয়। এই কথাটি নিলয়ের কানে নয়, সরাসরি তার আত্মায় পৌঁছল। পুঁতিটি হয়ে উঠল প্রতীক, একটি বীজ, একটি স্মারক। সন্ন্যাসী বললেন, প্রতিদিন সকাল ও রাতে এটি ধরে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে, আর সাফল্যের চিন্তা অবচেতন মনে বপন করতে। এই পুঁতিতে তোমার সংকল্প জমা থাকবে, বিশ্বাস দিয়ে একে পুষ্ট করো, এটা তোমার ভাগ্যকে পুষ্ট করবে। সেদিন থেকেই নিলয়ের রূপান্তর শুরু হলো, কোনো হঠাৎ অলৌকিক ঘটনায় নয়, বরং ছোট ছোট অদৃশ্য পরিবর্তনের মাধ্যমে। ভোরে সে উঠত, বাড়ির পেছনে বসে পুঁতিটি হাতে নিয়ে চোখ বন্ধ করে নিজের সফল ভবিষ্যৎ কল্পনা করত। শুরুতে সবকিছু অস্পষ্ট ছিল, মন তাকে ব্যঙ্গ করত, ব্যর্থতার কথা মনে করিয়ে দিত, কিন্তু সে থামেনি। ধীরে ধীরে তার মনের কুয়াশা কাটতে লাগল। 1 ঘন্টা পড়াশোনা, তারপর 2, তারপর 4। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন প্রথমবারের মতো জেগে উঠেছিল। তার ভঙ্গি বদলালো, কণ্ঠে স্থিরতা এলো। লোকেরা এখনো হাসত, কিন্তু সে আর ভেঙে পড়ত না। তার চোখে জ্বলছিল আগুন, রাগের নয়, বিশ্বাসের আগুন। দিনের পর দিন সে এত স্পষ্টভাবে সাফল্য কল্পনা করত যে তার মন সেটিকে বাস্তব বলে মেনে নিতে শুরু করল। পুঁতিটি তার হাতে উষ্ণ হয়ে উঠত, যেন তার সংকল্প শুষে নিচ্ছে। বাধা আসতেই থাকল। পরিবেশ বদলায়নি, বিদ্যুৎ ছিল না অনেকদিন, খাবার ছিল না ঠিকমতো, সন্দেহও আসত। কিন্তু প্রতিবার দুর্বলতা এলে সে পুঁতিটি চেপে ধরত আর সন্ন্যাসীর কথাগুলো মনে করত। তার অবচেতন মন, যা একসময় ভয়ে ভরা ছিল, এখন উদ্দেশ্যে পূর্ণ হয়ে উঠল। বছর কেটে গেল, সে পড়াশোনা শেষ করল, বৃত্তি পেল, কাজ করে পড়ল, প্রতিটি পয়সা জমালো। শহরে গেল। শহরের জীবন কঠিন ছিল, কিন্তু নিলয় আর দুর্বল ছেলে ছিল না। তার মন হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শক্তি। একদিন সে রাজ্যের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করল। খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো। এরপর সে এক সম্মানজনক ক্যারিয়ার গড়ল, মায়ের জীবন বদলে দিল, আর প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তর করল। বহু বছর পর নিলয় গ্রামে ফিরে এলো। ভাঙা ঘরটি এখন গর্বের প্রতীক। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। সে বটগাছের নিচে গেল, সন্ন্যাসীকে পেল না, শুধু গাছটি ছিল, নীরব, জ্ঞানী। পুঁতিটি হাতে নিয়ে সে বুঝল, এটা কখনো পুঁতি ছিল না, কখনো সন্ন্যাসী ছিল না, কখনো গ্রামবাসী ছিল না। সব কিছুই ছিল তার মন। তার অবচেতন মন শুধু বিশ্বাসের অপেক্ষায় ছিল। মায়ের বুকে মাথা রেখে সে বুঝল, সত্যিকারের সাফল্য টাকা বা খ্যাতি নয়, সত্যিকারের সাফল্য হল মনের ভেতরের শত্রুকে জয় করা, যার নাম সন্দেহ।